গ্রেফতার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু। ঢাকা বিমানবন্দর চত্বর থেকে গ্রেফতার করা হয় তাকে। চট্টগ্রাম যাওয়ার পথে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ প্রভু। গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ। আরো একবার জানাই, চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার। ঢাকায় চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার, চট্টগ্রাম যাওয়ার পথে গ্রেফতার নেতা। গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ। চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি একাধিকবার বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন, সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে মুখ খুলেছেন, হিন্দুদের উপর আক্রমণ নিয়ে মুখ খুলেছেন। একাধিক জনসমাবেশে তাকে একেবারে অগ্রণী ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছে এবং খুব সম্প্রতিও আরও একটি রংপুরে আরও একটি সভা ছিল, সেখানেও তাকে উপস্থিত হতে দেখা যায়। সেই চিন্ময় কৃষ্ণ প্রভুকেই এবার গোয়েন্দা বিভাগের গ্রেফতার। ঢাকা বিমানবন্দর চত্বর থেকে গ্রেফতার। সুমন কুমার রায়, সাধারণ সম্পাদক বাংলাদেশ সনাতন পার্টি, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। সুমনবাবু, আপনাকে স্বাগত। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের খবর আমরা পাচ্ছি, আপনি যদি এই বিষয়ে কি বিস্তারিত জানেন, কি ঘটেছিল একটু যদি জানান আমাদের। যে কোনো ব্যক্তি এখানে দিতে পারে, ডিবি পরিচয় তো অনেক মানুষকে নিয়ে যায়। আপনারা নিলে তাও তো আমরা বুঝবো যে ডিবি দিচ্ছে। পত্রিকায় আমরা তো টিভি স্তরে আসছে কেন ওয়ার্ল্ড ব্যাপী ভাইরাল হয়ে গেছে যে চিন্ময় প্রভু গ্রেপ্তার। গ্রেপ্তার হবে কেন সেটা তো সুমন কুমার বাবু, আপনি যদি আরো একবার আমাকে স্পষ্টত জানান যে ঠিক কি হয়েছিল, আমি আরো একবার আমি যোগাযোগ করার চেষ্টা করব সুমন কৃষ্ণ রায়ের সঙ্গে। তবে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, গ্রেফতার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু। ঢাকা বিমানবন্দর চত্বর থেকে গ্রেফতার করা হয় তাকে। চট্টগ্রাম যাওয়ার পথে গ্রেফতার। সুমন কুমার রায় তিনি আমাদের সঙ্গে ফের ফোন লাইনে রয়েছেন। সুমন বাবু, কি যুক্তিতে গ্রেফতার, কেন গ্রেফতার করা হলো, কি আমাদেরকে একটু আপডেটটা জানান। এই মাত্র আমরা একটু আগে আমরা দিল্লি ছিলাম, তখন বলা হলো যে না, দিল্লি থেকে তাকে নিয়ে আসা হয় নাই। এই মাত্র দিল্লি থেকে এসে বললো যে হ্যাঁ, তাকে দিল্লি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। আমরা বলেছি যে তাকে গ্রেপ্তার হয়েছে কিনা, সে বলছে যে না, গ্রেপ্তার না, আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। এখন কি কারণে জিজ্ঞাসাবাদের জন্য রয়েছে সে বিষয়ে তারা এখনো আমাদের কিছু বলে নাই। আমরা মনে করি যে এটা আজকে সনাতনী সম্প্রদায় যখন ঐক্যবদ্ধ হয়েছে, সনাতনী সম্প্রদায়ের এই যে 8 দফা দাবি, প্রাণের দাবি, আপনারা জানেন যে 1947 সাল থেকে আজ পর্যন্ত স্বাধীনতার এবং 71 থেকে যুদ্ধের পরে স্বাধীনতার 53 বছরে সনাতনী সম্প্রদায়ের উপরে অত্যাচার, নির্যাতনের ইতিহাস, জমি দখলের ইতিহাস। আজকে সনাতনী সম্প্রদায় যখন তাদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে যখন ঐক্যবদ্ধ হয়েছে, তখনই ঠিক সেই সময় আজকে এই আন্দোলনকে ভুলণ্ডিত করার জন্য এবং আমাদের যে নেতা এবং মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা হয়রানিমূলক মামলা ইতিপূর্বে দেওয়া হয়েছে এবং আজকে গ্রেফতারের নাম করে বিমানবন্দর থেকে তাকে ধরে আনা হয়েছে। আমরা ডিবি কার্যালয়ে যাওয়ার পর তাকে বলা হয়েছে যে না, আমরা এরকম কাউকে নিয়ে আসি নাই। আজকে যখন আবার এখন তারা বলছে যে হ্যাঁ, আমরা তাকে গ্রেফতার করে নাই, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছে। আমরা মনে করি এটা এই আমাদের আন্দোলন এবং সনাতনী সম্প্রদায়ের এই আন্দোলনকে দমন, নিপীড়ন এবং বন্ধ করার জন্য একটা প্রশাসনের পক্ষ থেকে চক্রান্ত করা হচ্ছে। আমরা বলতে চাই যে এইভাবে মামলা দিয়ে গ্রেফতার করে সনাতনী সম্প্রদায়ের এই আন্দোলনকে কোনোভাবে বন্ধ করার সুযোগ নাই। এক চিন্ময় প্রভুকে গ্রেফতার করলে সারা বাংলাদেশের প্রতিটা সনাতনী সম্প্রদায়ের ঘরে ঘরে চিন্ময় প্রভুর জন্মগ্রহণ হবে। সুমন কুমার বাবু, আমি আপনাকে একটু থামাচ্ছি। আপনি বলছেন যে ওরা জানাচ্ছেন যে তাকে গ্রেফতার করা হয়নি, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, যদিও তারা স্পষ্ট করেননি কি বিষয় জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। আপনাদের কি মনে হচ্ছে, মানে আপনারা বারবার একত্রিত হচ্ছেন, প্রতিবাদ করছেন, এই বিষয়টাকে চাপে রাখার জন্য, কিছুটা চাপ তৈরি করার জন্যই কি তাকে তুলে নিয়ে যাওয়া হলো এইভাবে? সেক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ হবে? আমরা তো সেটা সবসময় বারবার বলি যে ল্যান্ড, লেডি এবং লিডারশিপ। আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের হাজার হাজার একর সম্পত্তি অন্যায়ভাবে শত্রু সম্পত্তির নাম করে দখল করা হয়েছে। বিভিন্নভাবে আমাদের মা বোনদেরকে অপহরণ করা হয় এবং যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদেরকে, যেটা পৃথক নির্বাচন ছিল, যেটা পাকিস্তান আমলে বা
ভারতবর্ষের সময় সেই লিডারশিপ থেকেও কৌশলে আমাদেরকে বাতিল করা হয়েছে। আজকে যখন সনাতনী সম্প্রদায় তাদের সামাজিক রাজনৈতিক সহ তাদের অধিকার নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক সেই সময় এই অধিকার এবং যাতে তারা আমাদেরকে বিভেদ সৃষ্টি করার জন্য এবং দমন নিপীড়নের মাধ্যমে এই আন্দোলনকে বানচাল করার জন্য, নেতৃত্ব শূন্য করার জন্য তারা এই চক্রান্ত করছে বলে আমরা মনে করি। কিন্তু আমরা মনে করি যে এই চক্রান্ত কোনোভাবে সফল হবে না। আজকে সনাতনী সম্প্রদায় যেহেতু ঐক্যবদ্ধ হয়েছে, তারা যেহেতু রক্ত দিতে পেরেছে, ঐক্যবদ্ধ হয়েছে, তারা যে কোনো এবং এই আন্দোলন যদি তাকে 72 ঘন্টার ভিতরে যদি তাকে ছেড়ে দেওয়া না হয়, তাহলে শুধু বাংলাদেশে না, এই আন্দোলন সারা বিশ্বব্যাপী আন্দোলনের রূপ নেবে। বেশ, ধন্যবাদ ধন্যবাদ সুমন কুমার রায়। আমরা তার সঙ্গে কথা বলছিলাম এবং তিনি স্পষ্টতই বলছেন যে একের পর এক যে আন্দোলন হচ্ছে মূলত সেইখান থেকে